আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। হাদি হত্যা মামলায় ভাড়াটে খুনি ফয়সালের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার রহস্যময় লেনদেনের বিনষ্ট সমস্ত তথ্য তুলে ধরা হচ্ছে তদন্তকর্তার কাছে। নিজস্ব প্রতিবেদন, ঢাকা, ২৮ ডিসেম্বর ২০২৫। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যার নেপথ্যে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনার মূল হোতা ও ভাড়াটে শুটার ফয়সাল করিম ওরফে দাউদ খানের ব্যাংক হিসাব তদন্ত করতে গিয়ে পিলে চমকানো তথ্য পেয়েছেন গোয়েন্দারা। দেখা গেছে একজন সাধারণ পেশাদার খুনির আড়ালে ফয়সাল নিয়ন্ত্রণ করছিলেন কয়েকশো কোটি টাকার এক অন্ধকার জগৎ। ১২৭ কোটি টাকার লেনদেন। তদন্ত সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী ফয়সালের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে গত ৮ বছরে অর্থাৎ ২০১৭ থেকে ২০২৫ সালে প্রায় ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। গোয়েন্দারা জানান, দেশের ১৪টি বাণিজ্যিক ব্যাংকে ফয়সালের নামে অন্তত ৫৩টি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। একজন পেশাদার শুটারের অ্যাকাউন্টে এত বিপুল পরিমাণ অর্থ দেখে হতবাক খোদ তদন্তকারীরাও। হাদি হত্যার বাজেট ২,৪১,০০,০০,০০০। তদন্তে জানা গেছে, শুধুমাত্র হাদি হত্যার মিশন সফল করার জন্য ফয়সালের অ্যাকাউন্টে জমা পড়েছিল ২,৪১,০০,০০০ টাকা। এই অর্থের একটি বড় অংশ জমা হয় হত্যাকাণ্ডের ৩ মাস ও ১ মাস আগে। ১৮ সেপ্টেম্বর ২০২৫ ফয়সালের রূপনগর শাখার একটি অ্যাকাউন্টে এসএমই এন্টারপ্রাইজ নামে জমা হয় ১,৭৬,০০,০০০ টাকা। ৪ নভেম্বর ২০২৫ অর্থাৎ হত্যাকাণ্ডের মাত্র ১ মাস আগে এনআরবিসি ব্যাংকের বেনারসি পল্লী শাখায় ফয়সালের স্ত্রীর অ্যাকাউন্টে জমা হয় আরও ৬৫,৫৫,০০০ টাকা। ভুয়া প্রতিষ্ঠানের আড়ালে মানি লন্ডারিং বা অর্থ পাচার। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি সুসংগঠিত অর্থ পাচার বা মানি লন্ডারিং চক্রের অংশ। ফয়সাল আন্ডারওয়ার্ল্ডের পরিচয় আড়াল করতে নিজের ও স্ত্রীর নামে একাধিক ভুয়া আইটি ও কনসালটেন্সি ফার্ম খুলেছিলেন। কাগুজে কলমে এসব প্রতিষ্ঠান থাকলেও বাস্তবে কোনো অফিস, কর্মচারী বা কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি। মূলত কালো টাকা সাদা করতেই এসব ভুয়া প্রতিষ্ঠান ব্যবহার করা হতো। পরিকল্পিত পলায়ন ও বর্তমান অবস্থা। হত্যাকাণ্ডের আগে ফয়সাল অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়। তার স্ত্রীকে নরসিংদী, বাবা-মাকে কেরানীগঞ্জ এবং বোনকে বিদেশে পাঠিয়ে দিয়ে সে নিজে আত্মগোপনে চলে যায়। পুলিশ ইতিমধ্যে তার বাবা-মা ও স্ত্রীকে গ্রেপ্তার করলেও ফয়সাল বর্তমানে ভারতে পলায়ত অবস্থায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি সে সেখান থেকেই ইন্টারনেটের মাধ্যমে মুখ খুলেছে এবং ঘটনার নেপথ্যে থাকা অনেকের নাম প্রকাশ করেছে। সংশ্লিষ্টদের বক্তব্য। সিআইডি ও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ফয়সাল কি শুধুই দাবার ঘুঁটি, নাকি এর পেছনে কোনো প্রভাবশালী রাজনৈতিক বা আন্তর্জাতিক চক্রের হাত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে ১২৭ কোটি টাকার যোগানদাতাদের পরিচয় শনাক্ত করতে ডিজিটাল ফরেনসিক ও ব্যাংকিং চ্যানেলে নিবিড় তদন্ত চলছে। এদিকে নিহতের পরিবার ও সচেতন নাগরিক সমাজ দ্রুততম সময়ের মধ্যে ফয়সালকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।